প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়তে যাচ্ছে বাংলাদেশ উপকূলে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবার পর কাল দুপুর নাগাদ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। পরদিন সন্ধ্যা নাগাদ অতিক্রম করতে পারে বাংলাদেশ উপকূল। ওমানের দেয়া নাম রেমাল, যার অর্থ বালু। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে এর নাম হবে এটি। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপ এরই মধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর পরিণত হবে গভীর নিম্নচাপে, আর শনিবার দুপুর নাগাদ এটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে। এখন পর্যন্ত নিম্নচাপটির কেন্দ্রের গতিপথ বাংলাদেশের উপকূলের দিকে, যা অগ্রসর হচ্ছে। ফলে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। কালকে দুপুরের মধ্যে এটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে। পরবর্তীতে এটা আরও ঘনীভূত হবে এবং এখন পর্যন্ত যে গতিপথ আছে এটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এটা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এটা তীব্র ঘূর্ণিঝড়ের আকারে উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির সমূহ আশঙ্কা আছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় 50 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকির মধ্যে আছে। ফলে বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হতে পারে। এমন পরিস্থিতিতে উপকূলের মানুষ সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে রয়েছে